সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা কিভাবে স্বস্তানি ব্রত দিয়ে একটি প্রতিলোম বিয়ে থামিয়ে দিলেন। একটি সুখী পরিবারে মা বাবা ও ছেলে শান্তিপূর্ণ জীবনযাপন করছিল। তারা ছিলেন ধর্মপরায়ণ এবং সবকিছুতেই ঠাকুরের নির্দেশ মেনে চলতেন। ছেলেটি ভালো পড়াশোনা করে একটি ভালো চাকরিও পায়। এরপর মা বাবা তাকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিতে চান, কারণ প্রতিটি মা বাবারই স্বপ্ন থাকে তাদের সন্তানকে সুন্দর ও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দেওয়া। কিন্তু ছেলে জানায় সে ইতিমধ্যে একটি মেয়েকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। মা বাবা ছেলের পছন্দ করা মেয়েটির ছবি দেখেন এবং যাচাই বাছাই করেন। তখন তারা বুঝতে পারেন যে এই বিয়ে হলে তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী প্রতিলোম বিবাহ হবে, যা তাদের মতে অত্যন্ত অশুভ এবং পারিবারিক ও ভবিষ্যৎ জীবনের জন্য ক্ষতিকর। তাই তারা এই বিয়েতে রাজি হন না এবং ছেলেকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ছেলে একবারেই মেনে নিতে পারে না। সে রাগারাগি করতে থাকে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এমনকি কথা বলাও কমিয়ে দেয়। সেই একটাই কথা বলে, আমি এই মেয়েকে বিয়ে করব, নইলে বিয়েই করব না। পরিবারের মধ্যে প্রতিদিন অশান্তি বাড়তে থাকে, যা একটি সুখী পরিবারকে বিপর্যস্ত করে তোলে। শেষমেশ মা বাবা ঠিক করেন ছেলেকে দেওঘর নিয়ে যাবেন এবং অবিন্দার পরামর্শ নেবেন, কারণ ছেলেকে বোঝানোর আর কোনো উপায় ছিল না। তিনজন একসঙ্গে দেওঘর যান এবং প্রথম দিন অবিন্দার দর্শন করতে গেলে অবিন্দার ছেলেকে শুধু বলেন, আজ আনন্দবাজার করে ঘুমিয়ে পড়ো, কাল তোমার সঙ্গে কথা হবে। মা বাবা দুঃখ পান, কারণ তারা তাদের সমস্যার কথা বলারও সুযোগ পাননি। পরের দিন অবিন্দা ছেলেকে স্বস্তানি নিতে বলেন এবং জানিয়ে দেন সে যেন সকালে উপোস থেকে আসে। ছেলেটি কথা মতো পরের দিন এসে স্বস্তানি ব্রত গ্রহণ করেন। স্বস্তানি নেওয়ার মানে ছিল সে আজীবন নিরামিষভোজী হয়ে যাবে, মাছ মাংস এমনকি পেঁয়াজ রসুনও খেতে পারবে না। এরপর ছেলেটি আনন্দের সঙ্গে মেয়েটিকে ফোন করে জানায় সে দেওঘরে এসেছে, দর্শন পেয়েছে এবং স্বস্তানি নিয়েছে। কিন্তু মেয়েটি এটি শুনে প্রচণ্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে স্বস্তানি ব্রত নিলে? এখন থেকে তুমি এসব কিছুই খেতে পারবে না, তাহলে আমার কি হবে? ছেলেটি বোঝানোর অনেক চেষ্টা করলেও মেয়েটি অত্যন্ত খারাপ ভাষায় কথা বলে, তাকে অপমানও করে এবং শেষে সম্পর্ক শেষ করে দেয়। এতে ছেলেটি প্রচণ্ড ভেঙে পড়ে, দেওঘরে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদতে থাকে। মা বাবা দৌড়ে এসে কারণ জানতে চাইলে সে সবটা বলে। মা বাবা কেঁদে ফেলেন, তবে এবার তারা অন্য কারণে কাঁদেন, কেননা তারা বুঝতে পারেন অবিন্দা কোনো যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেননি, কিন্তু ছেলের জীবনকে বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই ঘটনার মাধ্যমে ছেলেটি নিজেই উপলব্ধি করে মেয়েটির প্রকৃত স্বভাব কেমন ছিল এবং সে ভুল পথে চলছিল। অবিন্দা কিছু না বলেই কেবলমাত্র স্বস্তানি ব্রত গ্রহণের মাধ্যমে ছেলের আসল সত্য সবার সামনে এনে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ও সঠিক দিক নির্দেশনা গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা যা বুঝি না সেটাই আমাদের মঙ্গলের জন্য হয়। সকলকে আমার আনন্দিত জয়গুরু।